আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। আজ আমি বানাবো ভেজ ডাল বানানোর জন্যে প্রথমে আমি সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম মুগ ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টো ছোটো এলাচ ফ্লেভারের জন্যে। হালকা ব্রাউন করে ভেজে নেব মিডিয়াম আঁচে মুগ ডালটা ভাজলে সুন্দর একটা গন্ধ বেরোয় ডাল থেকে। এরপর নামিয়ে নিয়ে আমি তেজপাতা 2টো আর এলাচটাকে ফেলে দেব। ডালটাকে আমি ভালো করে একবার ধুয়ে নেব। একবারই ধুতে হবে, বারবার ধুলে ডালের সুন্দর একটা গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে আমি গাজরটাকে কেটে নিচ্ছি। গাজরটাকে একটু ছোট ছোট পিস করে নিয়ে নিচ্ছি। গাজরের মুখে একটা সবুজ অংশ ছিল, সেটুকু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। গাজরটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটা আমি পুরোটা নেব না, অর্ধেকটা নেব। ফুলকপির পিসগুলো আমি খুব বড় বড় করে রাখছি না, মিডিয়াম করে নিচ্ছি, মিডিয়ামের থেকে একটু ছোট। ফুলকপিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপর আমি বিনসগুলো কেটে নেব। বিনসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি ফুলকপিগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, কারণ ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে। আর নিয়ে নিয়েছি 1 বাটি মটরশুঁটি। ওর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মুগ ডালটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এরপর ঢাকা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো ডালটাকে কুক করে নেব। ডালটাকে খুব বেশিক্ষণ কুক করতে হবে না, ডালের মুখটা একটু ফেটে ফেটে গেলে ডালটাকে বন্ধ করে দিতে হবে। আর ডালের মধ্যে থেকে যে ফেনাটা উঠছে, ফেনাটাকে ফেলে দেব, নইলে প্রপারলি ডালের টেস্টটা আসবে না। এরপর অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি হালকা করে ভেজে নেব। প্রথমেই ভেজিটেবলগুলো ভেজে নিলে ভেজিটেবলের গন্ধটা আসতো, সেজন্য আমি প্রথমে কাজু আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি প্রথমেই দিয়ে দেব গাজরটাকে। অন্য ভেজিটেবলের থেকে গাজরটা একটু শক্ত হয়, সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই গাজরটাকে আমি প্রথমে দিয়ে 1 মিনিটের জন্য কুক করে নেব। এরপর আমি দিয়ে দেব বিনসগুলো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি জল থেকে তুলে 5 মিনিটের জন্যে জল ঝরিয়ে নিয়েছিলাম। ভেজিটেবলগুলো আমি 3 থেকে 4 মিনিট মতো কুক করে নেব হালকা করে। ভেজিটেবলগুলো খুব বেশিক্ষণ কুক করে নিলে ভেজিটেবলের কালারগুলো নষ্ট হয়ে যাবে, ভেজিটেবলের প্রপারলি ডালের স্বাদটাও আসবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, আর মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি। ভেজিটেবলগুলো আমার প্রপারলি হয়ে এসছে, আমি এবার নামিয়ে নিচ্ছি।
এখানে কিন্তু আমি খুব বেশিক্ষণ ভেজে নিইনি ভেজিটেবলগুলো, কালারটা চেঞ্জ হয়ে যাবে, ভেজিটেবলের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এরপর আমি 3টি টমেটো কুচিয়ে নিয়েছি। এরপর আমি ভেজিটেবলগুলো ভেজে নিয়েছিলাম যে তেলে, সেই তেলের মধ্যে আরও একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 4টি ছোটো এলাচ, 1 চামচ জিরে আর 1 চামচ আদা পেস্ট। হালকা আদার গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কা, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে যে আমি 3টি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কুক করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1 চামচ চিনি। ভালোভাবে কুক করে নিয়ে এর মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। ভেজিটেবলটা ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজিটেবলটা কুক করে নেব। ভেজিটেবলটা আমার অলরেডি 70% কুক হয়েছিল, এখন এবার 90% কুক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিলাম। ভালোভাবে আবারও একটু কুক করে নেব। এরপর আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালের সঙ্গে ভালোভাবে ভেজিটেবলটা মিশিয়ে নেব। এখানে অনেকটা ঘনত্ব আছে ডালের, সেজন্য এর মধ্যে আমি একটু জল অ্যাড করলাম। ডালের ঘনত্বটা হিসাবে আপনারা কম বেশি জল অ্যাড করবেন। এরপর আমি একটা ফোড়ন তৈরি করে নেব। ফোড়নটা করার জন্য 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়ে এটা আমি শিলবাটাতে বেটে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ গোটা গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি যে ফোড়নটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা, আর এখানে অ্যাড করেছি আমি 2 চা চামচ ঘি। ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। ভেজ ডালটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্যে। এভাবে ভেজ ডালটা বানালে অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ পাবেন।